আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এনেছি একদম নতুন ধরনের পকোড়া রেসিপি, ধনিয়া পাতার পকোড়া রেসিপি। ধনিয়া পাতার পকোড়া রেসিপিটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, একটুও সময় লাগে না, আর খেতেও খুব সুন্দর হয়, একদম মচমচে হয়। জীবনে অনেক রকমেরই পকোড়া রেসিপি খেয়েছেন, কিন্তু একবার হলেও ধনিয়া পাতার পকোড়া রেসিপি বাড়িতে তৈরি করে দেখবেন, অন্যরকম স্বাদ পাবেন। আর ধনিয়া পাতার পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয় আর আওয়াজটা শুনেই বুঝতে পারবেন, আর খেতে তো দুর্দান্ত হয়। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন ইফতারের রেসিপিতে এই ধনিয়া পাতার পকোড়া রেসিপি। আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি ধনিয়া পাতা পকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি 1 বান্ডিল। এখানে খুব বেশি ধনিয়া পাতা নাই, এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ধনিয়া পাতাগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেবেন। ধনিয়া পাতাগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন আমি তৈরি করে নেব ব্যাটার ধনিয়া পাতার পকোড়া ভাজার জন্য। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি একটা চামচে মাপ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি বেসন ব্যবহার করেছি, আর 1.5 বাটি বেসনের জন্য আমি এখানে মশলাগুলো হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। এখানে চা চামচ আমি ব্যবহার করিনি, এখানে মশলার একটা ছোট্ট চামচ ব্যবহার করেছি। তাতে আমি এক চিমটি করে সব কিছু দিয়ে নিয়েছি, একটু দেখলেই বুঝতে পারবেন। এই তো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনিয়া জিরা পাউডার। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু ধনিয়া পাতা কোনো মশলা দেওয়া হবে না, তার জন্য আমি বেসনেই সব মশলা দিয়ে জল ব্যবহার করেছি। ব্যাটারটা 1.5 চামচ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। ঘুলিয়ে নিলাম। এখানে আমি আবারও দেব, একসঙ্গে দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি হতে অসুবিধা হবে, সঠিক হবে না। এই তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি জল। দেখেন, এই তো 1.5 চামচ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা এত তাড়াতাড়ি তৈরি হয় যে ব্যাটারটা তৈরি করে রাখার হাত দিয়েই তৈরি করে কোনো প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গেই ভাজা যায়। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আমি হাত দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে তাড়াতাড়ি করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও তাড়াতাড়ি করে ফেটিয়ে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এইরকমই থিকনেস হবে, এর থেকে বেশি পাতলা হবে না, এর থেকে বেশি গাঢ়ও হবে না। ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিব। এখন আমি পকোড়া তৈরি করার জন্য কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এই তো সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু পকোড়াগুলো ডুবো তেলে ভাজলে বেশি সুন্দর হয়, তার জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলেই আমি পকোড়াগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, দেখলেই বুঝতে পারবেন। এখন এই পকোড়াগুলো আমি এইভাবে নিয়ে ছেড়ে দেব। দেখুন, ধনিয়া পাতাগুলোকে আমি এইভাবে নিয়ে বেসনে ভালোভাবে কোট করে নেব, তারপরেই তেলে দিয়ে দেব। এটা দেখতেই পাচ্ছেন, আমি একটা দিয়ে দিলাম, এইভাবে আমি বাকিগুলোও দিয়ে দেব। দেখুন কত সোজা, এইভাবে ধরেই শুধু বেসনটা গায়ে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেন, আর দেখুন কত সুন্দর মজাদার পকোড়া রেডি হয়ে যাবে। এই তো আমি একে একে 2 থেকে 3টা পকোড়া একসঙ্গে দিয়ে এইভাবে ভেজে নেব। পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে আপনাদেরকেও ভেজে নিতে হবে। আর এখন আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখলে বেশি ভালো হয়, তাহলে কালারটাও ভালো আসবে, আর ভিতর থেকে মচমচে হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে।
পকোড়াগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। যেহেতু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাই একটু ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলেই কিন্তু কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমি ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা আমি একে একে তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে। হাতে সময় না থাকলে এইভাবে ঝটপট মুখরোচক খাবার বা তেলে ভাজা তৈরি করে খেতে পারেন। আবার সন্ধ্যায় ইফতারিতেও তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর বাড়িতে একবার হলেও তৈরি করবেন। আর যদি তৈরি করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।